যায়নি, তাই আজকে আলোচনা করব রাহুর আর একটা খুব অসপিসিয়াস পজিশন নিয়ে, খুব ভালো একটা পজিশন নিয়ে। রাহু যদি ষষ্ঠ স্থানে থাকে, রাহু ষষ্ঠ স্থান হচ্ছে রাহুর নিজের ঘর, সেই ঘরে যদি থাকে তাহলে কিন্তু মার কাট ব্যাপার। কিন্তু সাবধান, এই ধরনের লোক থেকে অন্যান্য লোকেরা সাবধান, এটা বলে দিলাম। আচ্ছা, এর ষষ্ঠ ভাব মূলত শত্রু, রোগ, ঋণ, প্রতিযোগিতা, চাকরি, সেবা ইত্যাদি বোঝায়, এই জায়গাগুলোকে বোঝায়। রাহু এখানে থাকলে শত্রু নাশই হয়, শত্রুর প্রভাব নাশ করে। শত্রু লক্ষ শত্রু আছে আপনার, কোটি শত্রু আছে, এমন শত্রু আছে আপনি যদি হন চাপ রাশি, সেই শত্রু হচ্ছে প্রধানমন্ত্রী, এরম মানে তার লেভেলের ডিফারেন্স, কিচ্ছু করতে পারবে না আপনার, ঠিক আছে। তাদেরকে পরাস্ত করার ক্ষমতা আপনার লগ্নে আছে, আপনার লগ্নে বলছি, আপনার কুষ্টিতে আছে, আপনার মধ্যে আছে। প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার প্রবণতা দেখা যায়। বিদেশ সংযোগ এদের মধ্যে হতে পারে, বিদেশি মানুষ বা বিদেশি সংস্থার মাধ্যমে উপকার হতে পারে। রোগের ওঠানামা, কখনো রোগ বাড়ছে, একটা রোগ দীর্ঘদিন ধরে রয়েছে, 15-20 বছর ধরে আপনার মধ্যে রয়েছে, কখনো আপনি মনে করলেন সেরে গেল, আবার বেড়ে উঠলো, আবার সেরে গেল, আবার বেড়ে উঠলো, এরকম যেন তার সঙ্গে যেন বাস করছেন, রোগের সঙ্গে ঘর করছেন, এরকম আপনার হয়ে যাবে রোগটা, এরকম আর কি। এছাড়া ঝুঁকি, আইনি ব্যাপার, আইনি লড়াই, জটিলতা এবং জটিলতার মধ্যে দিয়ে বিজয়, এরকম আর কি, যদি ভালো হয়। হ্যাঁ, নাহলে ওই জটিলতাতেই শেষ। অদ্ভুতভাবে যদি ষষ্ঠী রাহু তাকে অদ্ভুতভাবে যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেল, এইবার এ তো শেষ, সেই সময় আবার সে দাম করে জ্বলে উঠবে, ঠিক আছে। সব কিছু মাত দিয়ে কীভাবে সে আবার দাঁড়িয়ে উঠলো কেউ ভাবতে পারবে না, ঠিক আছে। এছাড়া সামাজিক জনপ্রিয়তা এদের থাকে, মানুষের সাথে কূটনৈতিকভাবে মিশে সমস্যা সমাধান করতে পারে। হ্যাঁ, মানে অদ্ভুত উপায়ে এরা সাফল্য পায়, জিরো থেকে হিরো হতে পারে এরা। শিল্প, আইন, দর কষাকষি, এগুলোতে এরা পারদর্শী হয় জেনারেলি। ষষ্ঠভাবে রাহু উপচয় ভাব হওয়ায় বয়স বাড়ার সাথে সাথে এদের উন্নতি হয়। রাহুর মহাদশা যদি থাকে, এটা একটু বলে দিই, রাহু যদি মহাদশা যদি থাকে তাহলে প্রথম 2-3 বছর কিছু চাপ বা বিরোধ থাকলেও পরে স্থিতিশীল সাফল্য আছে। প্রথম দিকটা যদি এদের রাহুর মহাদশা থাকে, আমি এত কিছু ভালো বললাম, তো যদি জীবনে যদি রাহুর মহাদশা 18 বছর যদি পায়, তাহলে 2-3 বছর বেশ কষ্ট পাবে, হয়তো এরকম মনে হতে পারে যে বাবা এ কী বললো, কিন্তু 2-3 বছর পর থেকে আপনারা দেখবেন ওই কষ্টের মধ্যে দিয়ে বেরিয়ে এসে একদম তরোয়াল হয়ে গিয়েছেন, সব কেটে ফেলছেন। হ্যাঁ, আর্থিক, পেশাগত, আইন দিক থেকে উন্নতি সম্ভব, তবে স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে। করণীয় প্রতিকার বলতে রাহুর দোষ নিরসন আর কি, শনি বা বুধ বা রাহুকে দুধ, চিনি, কালো তিল এসব অর্পণ করা আর কি। এটা রাহুকে কীভাবে অর্পণ করে, জলে অর্পণ করে, ঠিক আছে। এছাড়া মন্ত্র পড়া যেতে পারে, ওং রাং রাহবে নমঃ, প্রতিদিন 108 বার। এছাড়া দান করা যেতে পারে, আবারও বললাম, কালো কাপড়, তিল, উড়োর ডাল, মানে যেটাকে কলাইয়ের ডাল বলে, এগুলো গরিবকে দান করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, দান জলে দান বা মানুষকে দান, এইগুলো খুব সাবধান। বা কোনো যজ্ঞ শান্তি, রাহু খারাপ আছে কিনা জেনে তবেই করবেন, নাহলে করবেন না, ঠিক আছে। তার কারণ ষষ্ঠ স্থান ভালো স্থান রাহুর পক্ষে, রাহু যদি ভালো হয় তাহলে কিন্তু রাজা করবে। আপনি যদি এইসবগুলো করেন, সেই রাহুকে দুর্বল করে দেবেন। আগে দেখিয়ে নিতে হবে রাহুটা খারাপ না ভালো, ঠিক আছে। খারাপ হলে অবশ্যই খারাপ ফল দেবে, সেক্ষেত্রে এগুলো করতে হবে। স্বাস্থ্য সতর্কতা হচ্ছে বিশেষ করে পেটের রোগ, রক্তচাপ এদের মধ্যে দেখা যেতে পারে, এটা কমন রোগ এদের হবে। পেটের রোগটা হবেই, ধরে নেন রাহুর মহাদশা থাকলে তো পেটের রোগ হবেই, একদম চাপ নেই কোনো, ঠিক আছে। ভালো থাকবেন, ষষ্ঠ স্থান ভালো স্থান, মনে রাখবেন এটা। জয় গৌর, জয় নীতি।